হাই, এই চ্যানেলের প্রথম ভিডিওতে স্বাগতম। এখানে আমরা বিভিন্ন পুরনো বাংলা সিনেমাকে কাটাছেঁড়া করব এবং শুধুমাত্র যে বাংলা সিনেমাকেই কাটাছেঁড়া করব এমনটা কিন্তু না, বাইরের সিনেমাকেও কাটাছেঁড়া করা হবে এখানে। এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, একদমই পার্সোনালি কেউ ভিডিওটা নেবেন না, এবং যদি খুব করে নিতে ইচ্ছে হয় দেন আপনি নিতে পারেন। তো ভিডিও শুরু করা যাক। আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এই সিনেমার শুরুতে একটা কলেজ ক্যাম্পাসে কিছু দুষ্টু ছেলেমেয়ে একটি অবলা নারীকে বডি শেমিং করে। 36, 26, 36 রসে ভরা পাকা কিসমিস ফিটনেসবিহীন একটি এফডিসির সদ্য রং করা চকচকে গাড়িতে তুলে নিয়ে যায়। এদিকে ওই অবলা নারী বারবার বললেও দুষ্টু ছেলেগুলো এসব একদমই কানে নেয় না। এদিকে হুট করে মানুষের শত্রু পুলিশ এসে বাংলা সিনেমার পুলিশের মতো দুর্ঘটনার পরে না এসে আগে এসে দুষ্টু বালকদের হাত থেকে মেয়েটিকে রক্ষা করে। ওইদিকে মেয়েটি আহ শব্দ করে পুলিশ ইন্সপেক্টরটাকে জড়িয়ে ধরে। এভাবেই তাদের মধ্যে একটা উইন উইন সিচুয়েশনের তৈরি হয়। অন্যদিকে এই সিনেমার প্রধান সারপ্রাইজ শাকিব খান, যিনি এখানে একজন গোলামের চরিত্র প্লে করে। মাথায় লাল কাপড় পরা কিছু দুষ্ট ছেলেরা একসাথে অনেকগুলো বস্তা শাকিব খানের পাছায় তুলে দেয়, পিঠে তুলে দেয়। তলদেশে এমন জোরালো চাপ তিনি সইতে না পেরে হুট করে হুমড়ি খেয়ে মালিকের সামনে পড়ে। মালিকের সামনে পড়ার সাথে সাথে মালিক এবং বোনাস হিসেবে তাকে বেশ বড় একটা ডান্ডা দিয়ে লাঠি দিয়ে ডান্ডা পেটা করে। এদিকে সিনেমার মেইন ভিলেনের ছেলে দেখতে পুশিক্যাট হলেও তাকে টাইগার ডাকা হয়। আমি এখানে তাকে পুশিক্যাট টাইগার বলবো। পুশিক্যাট টাইগার সব সময় জাল ভোট দেয়ায় ব্যস্ত থাকে। জাল ভোট দেওয়ার সময় তার সিক্রেট রুমে শাকিব খান চলে আসায় তিনি তাকেও জাল ভোট দিতে চায়, বাট হঠাৎ করে তার মনে পড়ে ও শিট, আই এম নট গে। এদিকে শাকিব খান নায়িকার শর্ট ড্রেস পরা বন্ধুদের দেখে মুচকি হেসে তার মনের সব কষ্ট ভুলে যায়। গ্রাম দেখার নাম করে তারা অনেক দুষ্ট অঙ্গভঙ্গিমা দেখায়, যেসব ব্যাপার শাকিব খান দেখেও না দেখার ভান করে, বুঝেও না বোঝার ভান করে। এরই সাথে সাথে তিনি কল্পনায় দুষ্টু এই নাচের মধ্যে কল্পনায় তিনিও পারফর্ম করে। এর মধ্যে শাকিব খানের মেম সাহেব নাচতে নাচতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে নদীতে ঝাঁপ দেয়। সেখান থেকে শাকিব খান তাকে উদ্ধার করার পর তাকে আদরের নামে ফার্স্ট এড দেওয়া হয়। এই ব্যাপারটা নায়িকা একেবারেই ভালোভাবে নেয় না। এরপরে তাকে আয়রন স্টিক দিয়ে হালকা করে আদর করে। একটু পর এই মেম সাহেব বনের মধ্যে পাখি শিকার করতে গেলে 5 ইঞ্চির একটি ব্ল্যাক মাম্বা তাকে কামড়ে দেয়। সেই ব্ল্যাক মাম্বার রক্ত চুষতে গিয়ে এখানে এই শাকিব খান একদমই নতুন একটা অভিজ্ঞতা অর্জন করে এবং শেষমেশ তিনি তার শরীর থেকে চুষে সেই যে ব্ল্যাক মাম্বার সাদা রস বের করে ফেলে। অন্যদিকে শহরের সেই আপুটি পরীক্ষায় পাশ করে সেই খবর তার ভাই শাকিব খান এবং তার আম্মুকে জানায়, এবং এই খুশির সুবাদে তিনি ওই যে পুলিশ ইন্সপেক্টর তার সাথে কিছু ভালোবাসার আদান প্রদান করে। অন্যদিকে পুশিক্যাট টাইগারের এই যে জাল ভোট দেওয়ার এই ব্যাপারটার বিরুদ্ধে গ্রামের এক শক্তিশালী নারী রুখে দাঁড়ায়। বাট সমস্যা হলো এই যে পুশিক্যাট টাইগার তিনি একদম গ্রামের মধ্যে সবার সামনে বসেই জাল ভোট দিতে চায়। তো এই অবস্থায় গ্রামের সবাই মিলে জাস্ট বলে। এই ঘটনার পর সমাজ থেকে জাল ভোট ব্যান করার উদ্দেশ্যে তারা বড় একটা টিম গঠন করে। এই দলটি পুশিক্যাট টাইগারের আস্তানায় হামলা করলে তাদের মধ্যে বিশেষ অঙ্গ দিয়ে একটি টাফ এবং শক্তিশালী ফাইট সংঘটিত হয়। এই ফাইটে সর্বশেষ কালো দল বিজয়ী হয়। এদিকে কালো দল মেয়ে হওয়া সত্ত্বেও পুশিক্যাট টাইগারের বোনের উপর হামলা করে এবং তারা চায় তার উপরেও সিল মেরে দিতে। ওর ভাই আমাদের সর্বনাশ করেছে, তাই আজ আমরা ওর সর্বনাশ করব। ঘটনার এই অবস্থায় শাকিব খানের আগমন ঘটে। ওই অবস্থান থেকে শাকিব খান তার নায়িকাকে বাঁচিয়ে নেয়। এই সময়ে নায়িকা তার হাতে একটি কালো বন্দুক ধরে দিয়ে বলে হিট মি। এই অবস্থায় শাকিব খান তাকে হিট না করলেও তাকে আদর দেওয়া শুরু করে এবং একটি দুষ্টু গানের সূচনা হয়। নায়ক নায়িকার এমন দুষ্টু নাচানাচির পরে কল্পনায় দেখানো হয় যে শাকিব খানের ধন সম্পদ সব নায়িকার বাবা ছোটবেলায় ছিনিয়ে নিয়েছে। এখন শাকিব খানের অন অ্যান্ড ওয়ানলি টার্গেট হলো সেই সম্পদ ছিনিয়ে আনা। এদিকে বেবি ফেস শাকিব খানের বোন পড়াশোনা শেষ করে গ্রামে এসে যখন নদীতে গোসল করতে যায়, সেখানে পুশিক্যাট টাইগার এবং তার দলবল হামলা করে। শেষমেশ তারা আশেপাশে কোনো ভোট কেন্দ্র না পেয়ে তার নিজের আস্তানায় নিয়ে তাকে জাল ভোট দিয়ে দেয়। এদিকে নায়িকা তার ভাই পুশিক্যাট টাইগার এবং তার ড্যাডির কুকর্মের কথা জানতে পেরে বাসায় এসে বলে, আমি তোমাদের ঘৃণা করি। বেবি ফেস শাকিব খান সিদ্ধান্ত নেয় তার বোনের সাথে হওয়া এই যে এই অপকর্মের প্রতিশোধ তিনি নেবে। এর আগে তিনি নায়িকার সাথে একটু নাচাকোদা করে নেয়, ওয়ার্ম আপ করে নেয়। নায়ক নায়িকা হালকা ওয়ার্ম আপ শেষ করে মেইন ভিলেন নায়িকার বাবার যে ডোরা থাকে সেখানে হামলা করে। হামলার পর এই কষ্ট সইতে না পেরে
এই যে নায়িকার বাবা রাস্তায় রাস্তায় ঘুরপাক খায়, ঘুরপাক খাওয়ার এক পর্যায়ে ট্রেনের কাছে গিয়ে বলে কাম টু মি, এবং ট্রেনের কাছে তিনি জীবন বিসর্জন দেয়। এই দুঃখজনক ব্যাপারটা পুশিক্যাট টাইগার খুব সিরিয়াসভাবে নেয়ার পর গ্রামে একটা হট্টগোলের আয়োজন করে। সেখানে ডাকাত দলের সর্দার হাতে গুলি খেয়ে মরার ভান করে। দুষ্টু ছেলেপান কাছে আসার সাথে সাথে সারপ্রাইজ মাদারফাকার সজোরে তার চেহারায় একটি ঘুষি বসিয়ে দেয়। এটা দেখে বেবি ফেস শাকিব খান বলে চিৎকার করে। এর মধ্যে পুশিক্যাট টাইগার বেবি ফেস শাকিব খানের আম্মু এবং বোনকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে বিভিন্নভাবে টর্চার করার চেষ্টা করে। সেখান থেকে বাঁচার জন্য নায়কের আম্মু এর মধ্যে হুট করে ডিস্কো বাইকে করে বেবি ফেস শাকিব খানের আগমন ঘটে এবং তিনি ডিসুম ডিসুম করে পুশিক্যাট টাইগার এবং তার দলবলকে হালকা করে উদুম কেলানি দেয়। এর একটু পরেই সিনেমার কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ এবং একদমই কম গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর আগমন ঘটে। আপনি বলতে পারেন যে এখানে তাদের একটি মিলন মেলা ঘটে। পুলিশ সাহেব বিভিন্নভাবে বেবি ফেস শাকিব খানকে বোঝানোর চেষ্টা করে যে আইন নিজের হাতে তুলে নেবেন না, তবু তিনি আইনের ডান্ডা নিজের হাতে তুলে নেয়। এরপরে বেবি ফেস শাকিব খানের খুব স্বল্প সময়ের একটি জেল হলে হঠাৎ দেখা যায় তিনি জেল থেকে ছাড়া পেয়ে গেছে। এভাবেই একটি দুষ্ট মিষ্ট প্রেম ভালোবাসা এবং অ্যাকশনে স্বয়ং সম্পূর্ণ সিনেমার সমাপ্তি ঘটে। অ্যাগেইন ভিডিওটা একদমই বিনোদনের উদ্দেশ্যে বানানো। ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে আমাকে ডেফিনেটলি জানাবেন, এবং এরপরে আমরা কোন সিনেমা নিয়ে ডিসকাস করতে পারি, নাকি আমাদের কোনো গান নিয়ে কথা বলা উচিত সেটাও কমেন্টে জানাতে পারেন। এবং প্রথম ভিডিও হিসেবে কোন কোন জায়গায় আসলে ইমপ্রুভ করা সম্ভব সেটাও জানাতে পারেন। এবং যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন, টাটা। সারপ্রাইজ মাদারফাকার।